ফাইনালি টাইম পেলাম কালী পুজোর ব্লগটা নিয়ে বসার। অ্যাকচুয়ালি চোখের নিমেষে যেভাবে দুর্গা পুজোটা কেটে গেছিলো, কালী পুজোটাও ঠিক সেইভাবে। মানে অরিজিৎ তো মোটে বাড়িতে থাকতে দেয় না, চল উৎসবের দিন মানেই চল বেরোই, একদম ও আমার বাবার মতো। আমার বাবাও কোনো অনুষ্ঠান উৎসবের দিনে বাড়িতে থাকা পছন্দ করে না, ও না, চল বেরোই, আনন্দ করি, বছরে তো একটা বাড়ি আসে, এরপর তো আবার অফিস। তো যাই হোক, এই করে করে আমরা প্রত্যেক দিনই সকাল দুপুর বিকেল 3 বেলা করেই বেরিয়েছি। ইভেন রাত, মানে রাত্রিবেলা 12টা-1টায় বেরিয়েছি, বাড়ি ঢুকেছি 3:30-4টে, এরকমও হয়েছে দুদিন। সো আমরা মধ্যমগ্রামটা একদিন দেখেছি, একদিন বিরাটি দেখেছি, একদিন বারাসাত দেখেছি, একদিন বাড়িতে আড্ডা মেরেছি। আর প্রত্যেক দিনই বিকেল করে করে উইনিয়ানিকে নিয়ে ফাঁকায় ফাঁকায় একটু পাড়াটায় ঘুরে আসতাম, তারপরে আমরা রেডি হয়ে বেরোতাম। আর এখানে মেলা থেকে দেখো আমি রসুনের আচার পেয়েছিলাম, রসুনের আচার কিনেছি, এই মা আর কয়েকজনের জন্য কয়েকটা হার কিনেছি। আর সবাই মিলে অনেক কিছুই খেয়েছে, আমি বলতে গেলে কিছুই খাইনি, আমি মোমোর স্যুপটা খেয়েছি আর একটু একটু করে টাচ করেছি, সব টেস্ট করে দেখেছি। আর এই দেখো আমাদের এই বিরাটির সামনে কত ভিড়, অ্যাকচুয়ালি সেদিন পুজো ছিল তো ভিড় তো হবেই। তারপর আমরা বারাসাতের দিকে যাচ্ছিলাম, এটা বিরাটিটা কভার করে মনে হয় এই মধ্যমগ্রামের রাস্তা দিয়ে, হ্যাঁ এটা মানে দোলতলার দিকের রাস্তাটা এটা। এখান থেকে আমরা বারাসাত যাচ্ছি। আর এটা জানো কখন, এটা বেশ রাত, দেখে মনে হচ্ছে একদমই না, এটা তখন 1টা বাজে। আর বারাসাতে এসে তো অবাক, মানে দেখি এখানে তখন সন্ধে, যদিও এটাই হওয়ার কথা ছিল, বাট আমি খুব একটা ঠাকুর দেখতে পছন্দ করি না। আমরা বেরোই বাইক নিয়ে, এদিক ওদিক ঘুরি, গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরি, একটু খাওয়া দাওয়া করি, হাসি ঠাট্টা করি, বাড়ি ফিরে আসি। বাট বারাসাতে এসে দেখি মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখছে। যাই হোক, তো আমরাও একটা দুটো ফেমাস যেগুলো হয়েছিল ওগুলো দেখলাম, সব কিছুর আর ফুটেজ নিয়ে নিই। দেখো 1:43 তখন বাজে, আর আমি খুবই টায়ার্ড ছিলাম, আমি আর পারছিলাম না। কারণ দেখো আমার তো মানে শুধু সোশ্যাল মিডিয়া নয়, আমার জব রয়েছে, আমার অফিস থাকে, অফিসের পর সময় পেয়ে এডিটিং করা, তারপর কিছু ব্র্যান্ড কোলাবোরেশন থাকে, প্রমোশনস থাকে, যেগুলোর কথা দেওয়া থাকে, সেগুলো টাইমের মধ্যে ডেলিভার করে দিতে হয়। সো খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর পারছিলাম না। যাই হোক, তারপরে মধ্যরাতে আমরা ফুচকা খেলাম, ফুচকাটা আমি খেয়েছিলাম, আমার টক জল খেতে খুব ইচ্ছা হচ্ছিলো। তারপরে এই দোকানটা থেকে না ওরা একটা রোল নিয়েছিল সবাই, আর আমি সেখান থেকে টেস্ট করেছিলাম, রোলটা খুবই সুন্দর বানিয়েছিল। মেবি হয়তো পরে কোনো একদিন এই রোলটা আবার খাবো। তারপরে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আমার একটু ডিউ খেতে ইচ্ছা করছিলো বলে ডিউ খেলাম। আর দেন যেতে যেতে একটা পানের দোকান পাই, সো এখান থেকে বেনারসি পান খাবো বলে গেছি। তো আমাকে পানটা বিক্রম খাইয়েছিল, বাট পানটা না টেস্টি ছিল না, বিক্রম আমার কারোরই অত ভাল লাগেনি। যাই হোক, আমরা একদম দুদিনের মধ্যেই বেনারস যাচ্ছি, বেনারস গিয়ে ওখান থেকে ডিরেক্ট বেনারসি পান খাবো, আর সেটাও তোমাদের সাথে আশা করি শেয়ার করবো। টিল দেন টেক কেয়ার।